ওয়াও! ভাই, যা বুঝতে পারছি সিলেবাসে কোথাও গিয়ে ছিল হচ্ছে আমাদের মাথাতে বাবা মানে ছেলেদেব। মানে আগের দিনে তোমরা যদি মানে ভালো করে যদি ট্রেলার ফেলারগুলো যদি মানে প্রি ট্রেলার বা যাই হোক যাই এসছে কেন, সেখানে কোথাও গিয়ে মাথার মধ্যে কোথাও গিয়ে যেটা ঘুরছিল সেটা হচ্ছে আমাদের হিসেব মতো ছেলেদেবের ক্যারেক্টারটা ওটা আমাদের বেশি মন জয় করেছিল বা ওটা আমাদের বেশি ভালো লেগেছিল। বা তার আগে যখন যে প্রথম যখন টিজারটা আছে তখন তো বাবাদেবের খেলা আমরা দেখেছিলাম, দারুণ এক কথায় লেগেছিল। সেটা তো আমরা কোনোভাবেই ডিনাই করতে পারবো না বা অস্বীকার করতে পারবো না। তো এখন এই যে ট্রেলারটাতে আমরা বলেইছিলাম আগে থেকে যে বাবাদেব এবং ছেলেদেব উভয়েরই আমরা খেলা এখানে দেখতে পাবো, উভয়েরই এখানে আমরা জিনিস দেখতে পাবো। কারণ আলাদা করে এই যে প্রি ট্রেলার বা প্রি টিজার যে আনা হয়েছে তার মেন কারণ হচ্ছে ওই একটাই, যে আমরা যাতে মানে দুটো ক্যারেক্টারকেই আলাদা আলাদাভাবে পছন্দ করি বা দুটো ক্যারেক্টারকে আমরা আলাদা আলাদাভাবে আর কি জায়গাটা আর কি কোথাও গিয়ে দিই। তো সেইটা কোথাও গিয়ে এটার ক্ষেত্রে হবে এটা আমি জানতাম। এবার আমি যেখানে মানে যে আর কি এটা এসছে যে ট্রেলারটা এসছে সেটা নিয়ে তো কথা বলবোই। তার আগে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট রয়েছে। আমার প্রায় চ্যানেল 50,000-এর কাছাকাছি মোটামুটি পৌঁছে গেছে, আর খানিকটা হলেই মোটামুটি 50,000 হয়ে যাবে। আমার খুব ইচ্ছে যে আমি খাদান খাদান সিনেমাটা আমার খুব ইচ্ছে আছে দেখতে যাবার 50,000 সাবস্ক্রাইবার নিয়ে। আর একটুখানি বাকি রয়েছে, আমি কোনোদিন রিকোয়েস্ট করিনি কাউকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে। যদি এই ভিডিওটা ভালো লাগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আমি চাই 50,000 সাবস্ক্রাইবার নিয়ে এটা দেখতে সেলিব্রেট করতে, কারণ খাদান ভাই সেলিব্রেট করার মতো কাজ হতে চলেছে। এবার যদি আমি এখানে ট্রেলারটা নিয়ে কথা বলি, ট্রেলারটার বেশ কিছু পোর্শন আমি এখানে রিয়াকশান দেখো লাইভ রিয়াকশান করতে পারছি না, তার কারণ আমি আগের দিনে ভিডিওতে বলেছি যে এটা এখন মানে দেবদার হাতে আর স্ট্রাইক ফেক দেওয়ার ব্যাপার নেই, এটা বড় কোম্পানি এটার সঙ্গে যুক্ত হয়েছে, তো যে কারণে প্রবলেম হয়ে যাবে। দেখো চ্যানেলের প্রবলেম হলে আমি খাদান রিভিউও করতে পারবো না, তার থেকে ভালো নিজেকে সেভ রাখা। তো যে কারণে আমি এখানে হালকা হালকা করে ট্রেলারটা নিয়ে কথা বলবো। প্রথমত এখানে আমরা দেখতে পাচ্ছি শ্যাম মাহাতোর যে এন্ট্রিটা এক কথায় ভাই চরম টপ নচ লেভেলে রয়েছে। একটা হিরো যে আসছে বাবাদেবের যে ক্যারেক্টারটা, সেটাকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে, যেভাবে দাঁড়িয়ে রয়েছে চারপাশে এরকম তরোয়াল ফরোয়াল নিয়ে সবাই রয়েছে, এক কথায় সেটা দেখতে মারাত্মক লাগছে। এবং তারপর গল্পটা যত আস্তে আস্তে এগোতে থাকে আমরা আস্তে আস্তে বুঝতে পারি যেখানে এদের দুজনের বন্ধুত্বের কথা বলছে। মানে এতে আগে যখন কয়লা খনিতে বাবাদেব এবং তার সঙ্গে সঙ্গে শ্যাম মাহাতো এবং মোহনের যে ক্যারেক্টারটা, এদের যে বন্ধুত্ব সেটাকে খুব দারুণভাবে এখানে দেখানো হচ্ছে। দুজনে কতটা বন্ধুত্ব, একসঙ্গে কয়লা চুরি করছে, এবং সেখানে যে সিনটা দেখানো হয়েছে সেটাও কিন্তু এক কথায় অনবদ্য। যখন কয়লা ফয়লা চুরি করছে বা সেটাকে যেভাবে দেখাচ্ছে সেটা এক কথায় অনবদ্য লাগছে। এবং তার সঙ্গে সঙ্গে এই যে সিকোয়েন্সটা ভাই, একজনকে চা গিয়েছে, সিগারেটটা মুখে দিয়ে ধোঁয়া বেরোচ্ছে ভাই, আর ডায়লগ কয়েকটা রয়েছে দেখার মতো, ডায়লগগুলো দারুণ লাগছে। বেসিক্যালি দেবদাকে এতদিন পরে এইভাবে মানে পেলাম। আমার আপাতত প্রি ট্রেলার থেকে ছেলেদেবকে অনেক বেটার লেগেছিল, মানে আমাদের দেবদাকে পাচ্ছিলাম। এইখানে যে বাবাদেবের ক্যারেক্টারটা না আমাদের সেই রকি ভাইয়ের কথা মনে করিয়ে দিচ্ছে। ওই সোয়াগ, ওই অ্যাটিটিউড, কাউকে তোয়াক্কা করছে না, মারছে ধরছে ফেলে দিচ্ছে। এবং একটা পোর্শন রয়েছে দেখবে যেখানে জিৎ সেনগুপ্ত প্রথমে মনে হয় যে ওর বাপেরই বেটা, যেটা প্রি ট্রেলারে বলে, এইখানে বলছে যে না তুই তোর বাপের বেটা নস, শ্যাম মাহাতো একটাই। মানে একটা সিচুয়েশন আছে যেখানে কিন্তু ও পেরে উঠছে না। মানে ভিলেনদের ক্যারেক্টারটা কতটা গভীর বুঝতে পারছো, যে ওর সামনে কেউ পেরে উঠছে না। আর একটা ব্যাপার কি, ট্রেলারটাতে গল্প কিন্তু পুরোপুরি রিভিল তারা করে দেয়নি, হালকা হালকা ফুলকা রেখেছে, কী হচ্ছে না হচ্ছে এগুলো কিচ্ছু ডিটেলস দেখায়নি। যে মানে জিসু সেনগুপ্তর ক্যারেক্টারটা বা অন্য ক্যারেক্টারগুলো এর সঙ্গে কী করলো, যে কারণে এই ক্যারেক্টারটা কোথায় গেল, এগুলো কিচ্ছু কিন্তু করেনি। জাস্ট ডাইরেক্ট আমরা গিয়ে দেখতে পাচ্ছি যে এর ক্যারেক্টারটা আসছে ছেলেদেবের, সে এবার কিছু বুঝে উঠতে পারছে না কিন্তু লড়াই করার চেষ্টা করছে। তো এইভাবে গল্পটা এগোতে থাকে। তারপর এক এক করে আমরা এদের বন্ধুত্ব, তার সঙ্গে সঙ্গে আস্তে আস্তে দেখতে পাই জিসু সেনগুপ্তর ক্যারেক্টারটা কত আস্তে আস্তে নিজের মানে প্রসার করেছে, কতটা ওই জায়গা থেকে নিজেকে এই জায়গায় নিয়ে গেছে। এবং আরেকটা জিনিস আমাকে যেটা অবাক করলো, এখানে ট্রেনের যে সিকোয়েন্সগুলো, এই যে কয়লা পড়ছে বা এই সিনগুলোকে যেভাবে দেখাচ্ছে বাংলার বুকে আমি তো কখনো এইভাবে দেখিনি। বা বাইকটা এইগুলোকে যেভাবে স্ক্র্যাচ করছে এরকম করে, সেগুলো দেখতে ভাই এক কথায় মারাত্মক লাগছে। তারপর এখান থেকে গল্পটা যে মুহূর্তে ছেলেদেবের কাছে যায় দেখতেই পাচ্ছি এখানে হয়তো তরোয়াল ফরোয়াল নিয়ে এবং এখানে একটা ব্রুটাল ভায়োলেন্স অ্যাকশন রয়েছে, সেটা আই থিঙ্ক দারুণ কিছু একটা হতে চলেছে। প্লাস তার সঙ্গে সঙ্গে এখানে যে দেবদার একটা সেটা আমাদের পুরোপুরি আমাদের দেবের কথা মনে করিয়ে দিচ্ছে ভাই আলটিমেটলি। যাই হোক, ট্রেলারে আমার বেসিক্যালি বাবাদেবকে আরও ভয়ঙ্কর লেগেছে। ছেলেদেবের যে ক্রেজটা সেটা তোমার প্রি ট্রেলারে যা দেখার দেখে নিয়েছি, এখানে হালকা ফুলকা রাখা হয়েছে, পুরোটা রিভেল তারা করেনি, ছেলেদেবকে একটু সাইডে রেখেছে। এটাকে মূলত বাবার যে এটা একটা আরও বেশি করে এখানে দেখিয়েছে। তাও যেটুকু দেখতে পাচ্ছি ভালো লাগছে। তার সঙ্গে সঙ্গে আমরা আস্তে আস্তে গল্পের ডেভেলপমেন্ট দেখতে পাচ্ছি। তার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যেখানে এদের বিয়ে টিয়েগুলো হচ্ছে, এই সমস্ত জিনিসপত্র তো দেখানো হয়েছে ট্রেলারের মধ্যে, সেগুলো দারুণ দেখতে লাগছে। আরও ডিটেলস আমি অ্যানালাইজ করবো পরে, যদিও সেরকমভাবে অ্যানালাইজ করার মতো কিছু নেই, কারণ তারা খুব একটা কিছু স্টোরি বা ডিটেলস এখানে দেয়নি। কিন্তু যেটা মেন পোর্শন আমার বেসিক্যালি লেগেছে লাস্টের এই কয়েকটা অ্যাকশন সিকোয়েন্স। এখান থেকে যে অ্যাকশন সিকোয়েন্সগুলো স্টার্ট হচ্ছে বা এখান থেকে যেভাবে অ্যাকশানগুলো হচ্ছে ব্যাক টু ব্যাক, বাবা দেবের অ্যাকশান বা পরপর ছেলেদেবের অ্যাকশান, এটাকে যেভাবে দেখানো হচ্ছে
এইখানে জিতুদার জাস্ট এক্সপ্রেশনটা দেখো, এই দুজন ভাই ফাটিয়ে রেখে দেবে। এই দুজনকে একসঙ্গে মারাত্মক দেখতে লাগছে, এবং তার সঙ্গে সঙ্গে পরপর যে অ্যাকশন শর্টগুলো যেগুলো নিয়েছে না, সেগুলো টপ নচ দেখতে লাগছে, অ্যাকশনের কোয়ালিটি মারাত্মক হয়েছে, আর গান তো ভালো হয়েছে, সেটা আমি বলেইছি। আর লাস্টে এইটা তো ভাই হল কাঁপিয়ে রেখে দেবে। যদিও এটা আমার মনে হয় সিনেমা হলে আমরা দেখতে পেলে আরও বেটার হতো, লোকে অনেকে তুলে তুলে ছাড়তো ফেসবুকে, এটা আগে থেকেই রিভিল করে দিয়েছে যে লাস্টে ও মধু গানে আমরা দেখতে পাচ্ছি ইদিকাকে নাচতে, এবং এই ক্যারেক্টারটার নাম তো মধু, এটা কোথাও গিয়ে বুঝিয়ে দেওয়া হলো, যদিও দেবদের আগেও বলেছে। তো ওভারঅল ট্রেলারটা কিন্তু বেশ ভালো হয়েছে, আমার তো এক কথায় ব্যক্তিগতভাবে দারুণ লেগেছে। তবে যেটা মেন পোর্শন আমার যেটা লেগেছে হচ্ছে বাবা দেবের সোয়াগ, ভাই টপ নচ সোয়াগ দিয়েছে দেব, তা মারাত্মক লাগছে, মানে এক কথায় অনবদ্য লাগছে। বেসিক্যালি এই সিনটা তো আমি মানে সিনেমা হলে সিটি মেরে দেবো, জাস্ট মানে মানে কী বলবো, মারাত্মক লেভেলের লাগছে। ওভারঅল স্টোরিতে তারা দম দিয়েছে, পুরোপুরি অ্যাকশন ওরিয়েন্টেড, এবং নিজেদের একটা গল্প তারা ভেবেছে। অনেকে কেজিএফ নানা রকম তো বলছিল, কিন্তু দেখো এটা পুরো আলাদা একটা গল্প। কী হচ্ছে না হচ্ছে, কী হয়েছে, এগুলো কিছুই রিভিল করেনি, এগুলো আমরা সিনেমা হলে দেখতে পাবো। এবং প্রচণ্ড অ্যাকশন ওরিয়েন্টেড কিন্তু করা হয়নি, অ্যাকশন যা দেখা সিনেমা হলে গিয়ে দেখো, একটানা প্রচুর অ্যাকশন দেখিয়ে দেবো, এই জিনিসগুলো করেনি, অ্যাকশনকে বেশ খানিকটা লুকিয়ে রেখেছে। এটা একটা বিরাট পজিটিভ দিক, আমরা সিনেমা হলে গিয়ে অ্যাকশনটা এক্সপিরিয়েন্স করতে পারবো। তো আমার কিন্তু ব্যক্তিগতভাবে দারুণ লেগেছে, তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও। আর এখানে একটা কথা লিখে দিয়েছে, অ্যাডভান্স বুকিং স্টার্টস ফ্রম টুডে, আজ থেকে অ্যাডভান্স বুকিং কিন্তু স্টার্ট হয়ে গেছে। এখান থেকে তোমরা গেলে বুক মাই শোয়ে কিউআর কোডে গেলে এখান থেকে গিয়ে ডাইরেক্ট টিকিট বুকিং করতে পারবে, তো গিয়ে করে নিতে পারো। এবং আমার মনে হয় তো এখান থেকে গেলে তোমরা প্রত্যেকেই এখানে গেলেই যে এখান থেকে দেখিয়ে দেখতে পাবে, এখান থেকে তোমরা টিকিট বুকিং করতে মানে পেরে যাবে আর কি, ঠিক আছে। তো ওখান থেকে তোমরা যেরকম করার আর কি করে নিও। তো ওভারঅল আমার তো ব্যক্তিগতভাবে ভালো লেগেছে, তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে, যেটা ছোট্ট রিকোয়েস্ট করলাম, চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আমি কিন্তু 50,000 সাবস্ক্রাইবার নিয়ে এই সিনেমাটা দেখতে চাই, এটা তোমাদের হাতে, তোমরাই পারবে। তো এটাই বলার, আর চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার।